তুই আমার বাসায় কেন আসছিস? হ্যাঁ, কারণ অনুমতি নিয়ে আসছিস। তোকে আমার বাসায় আসার অনুমতি কে দিয়েছে? এই মর, আসছিস কেন? এই আসছিস কেন? আসছিস কেন? তুই আমার বাসায় আসছিস কেন? আসছিস কেন? বাবা, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? মার মার, আরো বেশি করে মার। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বসো। বসবে মানে? এই তুমি কাকে নিয়ে এসেছো বাসায়? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া? মাকে নিয়ে আসছি। তোমার মাকে নিয়ে এসেছো মানে? এই তোমার মাকে কার অনুমতি নিয়ে আমার বাসায় ঢুকাইছো? হ্যাঁ, কার অনুমতি নিয়ে ঢুকাইছো? আরে আজব, আমার বাসা আর মাকে নিয়ে আসছি, এতে অনুমতি নেওয়ার কি আছে? মা বড় ভাইয়ের বাসায় ছিল, ভাইরা কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছে, মা এখানে কয়েকটা দিন থেকে তারপর আবার চলে যাবে। তুমি এত উত্তেজিত হও না। বাসার কয়েকদিন তো দূরের কথা, কয়েক সেকেন্ড আমার বাসায় থাকতে পারবে না। তুমি এই মুহূর্তে তোমার মাকে আমার বাসা থেকে বের করে দিবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা কয়েকটা দিন না, মা 3-4 দিন থেকেই চলে যাবে। আমি একটা কাজ করি, আমি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসি, মা তারা বসুক, মা একটু খাওয়া দাওয়া করুক, মা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করুক। কি বাজার করতে যাবে? তাও কি না এই বুড়ির জন্য? শোনো, বাজার করতে আমি একটা টাকাও তোমাকে দিব না, কোনো বাজার হবে না আমার ঘরে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি মাকে এখনই রেখে আসবো। আমাকে একটু সময় দাও, বাইরে থেকে আসছি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আমি একটু শার্টটা চেঞ্জ করে আসি, এসেই মাকে আমি রেখে আসবো। 5টা মিনিট সময় দাও আমাকে। ওকে ফাইন, তোমাকে আমি জাস্ট 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের ভিতরে তুমি তোমার মাকে আমার বাসা থেকে বের করবে। আচ্ছা ঠিক আছে। এই বুড়ি, এই এতক্ষণ তোর ছেলে থাকা সত্ত্বে আমি তোকে এত অপমান করেছি, এখনো তোর ছেলে নাই, এখন আমি তোকে কি অপমান করবো তুই বুঝতে পারছিস? না না, আমি তোকে অপমান করবো না, আমি তো তোর গায়ে হাত তুলবো। এই ফকিন্নির বাচ্চা, এই তুই আমার বাসায় কেন আসছিস? হ্যাঁ, কারণ অনুমতি নিয়ে আসছিস। তোকে আমার বাসায় আসার অনুমতি কে দিয়েছে? এই আমি তো কোনো অনুমতি দিয়েছি? হ্যাঁ, আমি তো কোনো অনুমতি দিয়েছি। সুযোগ পেলে আমার বাসা চলে আসিস, তাই না? হ্যাঁ, এই আমার বাসাতে পেয়েছিস কি? হ্যাঁ, আমার বাসাটা কি হোটেল যে তোর জন্য আমি রান্না করে রাখবার তুই 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 খাবি? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, কেন আসিস তুই আমার বাসায়? কেন আসিস? হ্যাঁ, এই কার অনুমতি নিয়েছিস? হ্যাঁ, মর মর মর, আসিস কেন? এই আসিস কেন? আসিস কেন? তুই আমার বাসায় আসিস কেন? এই তুই আসবি কেন আমার বাসায়? আসবি কেন? ওঠ ওঠ, আসিস কেন? বাবা, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? মার মার, আরো বেশি করে মার। দাঁড়িয়ে আছিস কেন? নিজের বাবাকে মারতে কষ্ট হচ্ছে তাই না? সেম কষ্টটাই না আমারও হয়েছে। যেদিন থেকে আমার মা আমার বাসায় থাকে, তুই সেদিন থেকে আমার মায়ের উপর অত্যাচার করা শুরু করেছিস, আমার মায়ের গায়ে পর্যন্ত তুই হাত তুলেছিস। আমি তোকে কিছু বললেই তুই আমাকে হুমকি দেওয়া শুরু করেছিস, আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আমাকে মেরে ফেলবি, আমার মাকে মেরে ফেলবি। বাবা, আমি আপনাকে কতবার বলেছিলাম যে আপনার মেয়ে আমার মায়ের উপর দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে, আমার মাকে মারধর করছে। আপনি কোনোদিনও আমার কথা বিশ্বাস করেননি, প্রত্যেকবার বলেছেন যে আপনার মেয়ে আপনার আদর্শে বড় হয়েছে। আপনার মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি ভালো করে জানি, অথচ আপনি আমার কোনো কথা কোনোদিনও বিশ্বাস করেননি। আজকে আপনি নিজের চোখে দেখলেন আপনার মেয়ে আপনার গায়ে কিভাবে হাত তুললো। আজকে আপনার মেয়ে আপনাকে যেভাবে মেরেছে, আপনার মেয়ে রেগুলার আমার মাকে সেম ভাবে মারে, আর সেগুলো আমার নিজের চোখে দেখতে হয়। বাবা, আমার মাকে যখন মারে না তখন আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি আপনার মেয়েকে কিছুই বলতে পারি না। আপনার মেয়ে আমার উপর অত্যাচার করা শুরু করে। এখন আপনি বলেন আপনার মেয়ের কি করা উচিত? তুই যে আমার মেয়ে, এটা আমার ভাবতে কিনা রাখছে। আমি জামাইকে কত গর্ব করে বলেছিলাম যে আমার মেয়ে এমন কাজ করতে পারে না, অথচ আজকে আমি এটা কি দেখলাম। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি ছোটবেলা থেকে? তুই তোর শাশুড়ির উপর এত নির্যাতন, এত অত্যাচার করিস? জামাই বাবাজি ঠিকই বলেছিল, জামাই বাবাজির কথা আমার আগেই বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি জানতাম আমার মেয়ে আমার আদর্শেই বড় হয়েছে। আমি কি করে জামাই বাবাজির সেই কথাগুলি বিশ্বাস করি বল? কিন্তু আজকে এসে আমি নিজের চোখে তা দেখলাম, নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারতেছি না। জামাই বাবাজি, আমার আর কিছু বলার নেই, তোমার যা খুশি তুমি তাই করতে পারো। বাবা, আমি আপনার মেয়েকে কিছুই করব না, আপনার মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলব না। আমি শুধু একটাই কথা বলবো, আপনার মেয়েকে নিয়ে আপনি এখনই আমার বাসা থেকে চলে যান। আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব না, কারণ যে মেয়ে তার নিজের ফ্যামিলির লোকজন ছাড়া তার শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে পারে না, সেই রকম মেয়েকে নিয়ে সংসার করা আমার দ্বারা সম্ভব না। আপনি এক কাজ করুন, আপনি আপনার মেয়েকে নিয়ে এখনই এখান থেকে চলে যান। বাসার
আমি অনেক অন্যায় করেছি তোমার মায়ের সাথে, অনেক অপমান করেছি, অনেক অত্যাচার করেছি, যেটা আমার মোটেও ঠিক হয়নি। আমি ভুলে গিয়েছিলাম যে সে আমার মা, সে আমার শাশুড়ি না, সে আমার মা। আমি তাকে সবসময় শাশুড়ি মনে করতাম, কখনো মা মনে করতে পারিনি। আজকে যখন আমি আমার নিজের বাবার গায়ে হাত তুললাম, তখন আমি বুঝতে পারলাম যে মা বাবার গায়ে হাত তুললে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়। বাসার প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমনটা কখনো করবো না। আমার বাবার কসম খেয়ে বলছি, আমি আর এমনটা কখনো করবো না বাসার। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে তোমাকে আমার কিছুই বলার নেই। তবে একটাই কথা বলবো, তুমি অন্যায় আমার কাছে করোনি, করেছো আমার মায়ের কাছে। ক্ষমা চাইতে হলে আমার মায়ের কাছে ক্ষমা চাইবে। তুমি আর আমাকে ভুল বুঝো না, আমি আর এমনটা কখনোই করবো না। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি গিয়ে মাকে নিয়ে আসো। মা আর বাবা আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো, যাও। ঠিক আছে, আমি আমার মাকে নিয়ে আসছি। আপনি বসুন, আপনি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন, ঠিক আছে বাবা?